Hey everyone, divine blessings to you all. Hope you all are doing great. Today I'll show you how to maintain curls, rather how I maintain my curls. আমি আজকে তোমাদের এই ভিডিওটা যে দেখাতে চলেছি, এর আগে এরকম কোনো ভিডিও আমি করিনি, সো প্লিজ ওয়াচ ইট। তো ব্যাপারটা হচ্ছে যে আমার এই কোঁকড়ানো চুল, রাফ কোঁকড়ানো চুল যাদের থাকে তারা সবাই ফেস করেছো, তাদের চুলটা কতটা রাফ হয়, আমারও ছিল। কিন্তু কিছু মাস ধরে আমি একটা রুটিন ফলো করছি, সেই রুটিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি, যে যার ফলে 3-4 মাস ধরে আমি একটু একটু দেখছি বেটার হচ্ছে, আমার চুলটা কোয়ালিটিটা একটু বেটার হচ্ছে। হেয়ার ফলের কথা ছেড়ে দাও, কারণ আমার মতন যাদের কোঁকড়ানো চুল আছে তারা জানে যে কি পরিমাণ হেয়ার ফল আমাদের হয়। তো আমারও এরকমই হেয়ার ফল হয়। এখন ওই হেয়ার ফলের জন্য সেরকম কোনো কিছু পাইনি যেটাতে আমার হেয়ার ফল পুরো স্টপ হয়ে গেছে। কিন্তু একটা জিনিসে তোমরা ভয় পেও না, যাদের ডেইলি 100 হেয়ার ফল হয় সেটা কিন্তু নর্মাল, 50 থেকে 100-এর মধ্যে হেয়ার ফল নর্মাল। তার মধ্যে কোঁকড়ানো চুলে অনেক ব্যাপার থাকে, ডেইলি হেয়ার কম করা যায় না, ব্রাশ করা যায় না, তার ফলে তোমার রোজ যে মানে 100টা চুল পড়ার কথা, সেই চুলটা রোজ জমতে জমতে তুমি যদি 5 দিন পরে চুল আঁচড়াও তাহলে সেটা 500টা চুলে হবে। সো সেটা দেখে আমাদের সবারই ভয় লেগে যায় যে বাবা এত চুল পড়ে গেল, কিন্তু ওটা নর্মাল, যেহেতু তুমি 5 দিন চুল আঁচড়াওনি। সেই গল্প পরে একদিন বলবো। তো আজকে আমি জাস্ট আমার রুটিনটা দেখাবো যে আমি কি শ্যাম্পু ইউজ করছি আর কি 3-4 মাস ধরে, কি কন্ডিশনার, আর তার ফলে আমার চুলটা একটু একটু তোমরা দেখতে পাচ্ছ যে কার্লসগুলো খুলে খুলে গেছে। মানে আমি যখন ইয়ে করেছিলাম, শ্যাম্পু আগে হেয়ার ওয়াশ করেছিলাম, তখন কার্লসগুলো ছিল, আস্তে আস্তে 3-4 দিন হয়ে গেছে, এখন কার্লসগুলো খুলে গেছে। আমি কোনো হেয়ার ড্রায়ার ইউজ করি না চুল শোকানোর জন্য, নর্মালি ইউজ করি। যারা হেয়ার ড্রায়ার ইউজ করো তাদের আরও ভালো কার্লসগুলো থাকে, স্টে করে আরও বেশি দিন। তা আমি বেশি খরচাপাতির দিকে যাবই না, আমি বাজেটের মধ্যেই দেখাচ্ছি তোমাদের কি ইউজ করতে হয়, কারণ এখনও আমি সেই রকম কিছু আমার উপর খরচাপাতি করি না, যতটা না হলে নয় ততটাই করি। এর মধ্যেই আমি যে যে প্রোডাক্টসগুলো ইউজ করছি, কোনো স্পন্সার ভিডিও তো নাই, এটা বুঝতেই পারছো। আমি পার্সোনালি যেগুলো ইউজ করে ফল পেয়েছি বা পাচ্ছি, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার প্রোডাক্টের ঝুলি, আমি এই যে একটু পরেই শ্যাম্পু করতে যাব, হেয়ার ওয়াশ এটা দিয়ে করি আমি, ডাভের হাইড্রেটিং শ্যাম্পু, আর এটাই কন্ডিশনার। এই কন্ডিশনারটা ভীষণ ভালো, মানে ট্যাঙ্গেলড হেয়ার যদি হয় তাহলে এই কন্ডিশনার ইউজ করে মানে খুবই তাড়াতাড়ি ট্যাঙ্গেল ছেড়ে যায়, ডিট্যাঙ্গেল হয়ে যায়। আর যেদিন যেদিন আমার হেয়ার আমার খুব বেশি রাফ মনে হয়, সেদিন সেদিন আমি এই কার্লস মানে মাস্কটা ইউজ করি, কার্ল মাস্কটা। তো এটা ভীষণই ভালো। আর এইগুলো মানে এটা হচ্ছে একটা অ্যালোভেরা জেল, এই অ্যালোভেরা জেলটা আমি কার্ল জেল হিসেবে ইউজ করি আর কি। হেয়ার ক্রিম যেটা কন্ডিশনার ইউজ করার পরে লিভ ইন ক্রিম, সেই হিসাবে এটা আমি প্রথম ইউজ করি। মানে 3-4 মাস ধরে যেহেতু এই রুটিনটা ফলো করছি, তো প্রথম থেকে এটা ইউজ করছি। এটা অনেকটা শেষ হয়েছে, প্রায় শেষের পথে। রিসেন্ট আমি এটা কিনেছি লরিয়ালের, এটা বেশ ভালো। তো এখনও আমি এটাও ইউজ করি, এটাও ইউজ করি, মানে যেদিন মানে কোথাও যাওয়ার থাকে বা কোনো অকেশান থাকে এটা ইউজ করি, আর যখন বাড়িতে থাকি তখন এটা ইউজ করি। এটা তো শেষ হয়ে যাবে, তারপর এটাই ইউজ করবো। আজকে তোমাদের আমি এটা ইউজ করেই দেখাচ্ছি। এমনিতে কার্লি হেয়ারের যেসব প্রোডাক্টস আছে সেগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ, তো সেজন্য আমি যেগুলো দেখালাম সেগুলো দেখে মানে তুমি কোয়ান্টিটিও সেরকম পাবে। একটু দাম আছে, যেটুকু না দিতে হয় সেটুকু দিতে হবে, কিন্তু কোয়ান্টিটিও সেরকম পাবে। কিন্তু আদার্স প্রোডাক্ট যদি তুমি দেখো, সেখানে যেরকম তোমাকে দাম দিতে হবে সেরকম তুমি প্রোডাক্টের কোয়ান্টিটিও কম পাবে। তো সেই তুলনায় প্রথম যারা আছো, বিগিনার্স যারা, তারা এগুলো ইউজ করতে পারো, যেহেতু আমি এটা ইউজ করছি। আমি আমার প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি কী করে আমি কার্লস করি আর কি, দেখাই কার্লসটা। আমি ড্রায়ার ইউজ করি না বলে তো সেরকমভাবে লক থাকে না অনেক দিন ধরে। তো চলো লেটস গো। সি, নাও মাই হেয়ার লুকস লাইক দিস। আমি এখন হেয়ার অয়েলিং করব। আমি হেয়ার ওয়াশ করেছিলাম 3 দিন আগে, তো সেজন্য দেখছো কার্লসগুলো খুলে খুলে গেছে। আমি আমার পেছনটাও দেখাচ্ছি, হেয়ারের এই অবস্থা, চুলের এই অবস্থা। তো আমি এখন হেয়ার অয়েলিং করব, কালকে আবার হেয়ার ওয়াশ করব। দেখাচ্ছি তোমাদের যে আমি কি অয়েল মাখি। এই যে এই অয়েলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোকোনাট অয়েলের সাথে ভৃংরাজ, কেশুত পাতা বলে বাংলায়, ওটা মিক্স করে এই অয়েলটা আমি বানিয়েছি। ইউ ক্যান ইউজ এনি ব্র্যান্ড অফ কোকোনাট অয়েল, পিওর কোকোনাট অয়েল যে কোনো একটা নিয়ে নেবে। সেটা যখন ফোটাবে, ওই ভৃংরাজের পাতাটা আমি একদম মিক্সিতে রস করে নিয়েছিলাম,
রস বার করে নিয়েছিলাম মিক্সিতে পেস্ট করে, সেটা তারপর ওই তেলের সাথে মিশিয়ে ফুটিয়ে ফুটিয়ে তেলটা যখন পুরো একদম কালো হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি। আর সেটা এখন আমি ইউজ করি। এই যে দেখো আমার এতটা ইউজ করা হয়ে গেছে, তেলটা পুরো ব্ল্যাক কালারের, একটু গ্রিনিশ ব্ল্যাক। তো এটাই আমি ইউজ করি, জানি না কতটা কি উপকার হয়, তবু এটাই ইউজ করি। ইউজ করার প্রসেসটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা আমাকে একজন হেয়ার এক্সপার্টই বলেছিলেন যে অয়েলিং কিভাবে করতে হয়, সেটাই আমি দেখাচ্ছি। এই যে এরকম একটা কটন নেবে, সেই কটনটা তুমি তেলের মধ্যে ডিপ করলে, এই যে এবার এইটা দিয়ে তোমার যে সিথি সেইখানে আলতো হাতে একটু সামান্য প্রেস করবে, সামান্য, খুব বেশি প্রেস না। আঙুল দিয়ে দিলে অনেক সময় আমাদের নখ লেগে যায় স্ক্যাল্পে, তো সেটা একদমই উচিত নয়। তাই জন্য এইভাবে অল্প করে তেল নেবে আর এইভাবে অয়েলিং করবে। পুরো হেয়ারটাই আমি এইভাবে অয়েলিং করে নেব। দেখো আমার হেয়ার অয়েলিং করা হয়ে গেছে। যদি কেউ এখন মানে যাদের চুলে জট পড়ে যায়, আমার চুলেও পড়ে, যদি কেউ এখন হেয়ার কম করতে চাও তো করে নিতে পারো, কারণ অয়েলিং করার পরে যদি হেয়ার কম করো তাহলে একটু কম চুল ঝরে। খুব কম চুল ঝরবে না, কারণ যাদের কার্লি হেয়ার তারা জানে যে কতটা হেয়ার ফল হয়। আমি হেয়ার কম তাই করি না, আমি এরকম অয়েলিং করি, অয়েলিং করে বেঁধে রেখে দিই। তো আমি এখন বেঁধে রেখে দেবো, কাল সকালে একবারে শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করার সময় আমি ফার্স্টেই কি শ্যাম্পু ইউজ করছি দেখে নাও, হেড অ্যান্ড শোল্ডার। আর এই ধরনের একটা স্ক্যাল্প ম্যাসেজার তোমরা ইউজ করতে পারো, তাতে হাত দিয়ে শ্যাম্পু করার ভয় থাকে না আর নখ স্ক্যাল্পে লেগে যাওয়ারও ভয় থাকে না। তাই জন্য আমি এরকম একটা টুল ইউজ করি, তোমরা এটা কিনে নিতে পারো। আর হ্যাঁ, আমি কেন হেড অ্যান্ড শোল্ডার ইউজ করলাম, ডাভ কেন ইউজ করলাম না সেটা বলছি। তার কারণ আমার খুব ড্যান্ড্রাফ হয়, তাই আমি প্রথম ওয়াশটা একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করি, আর দেন আমি ডাভ শ্যাম্পুটা ইউজ করি। যাদের স্ক্যাল্প টাইপ আলাদা আর হেয়ার টাইপ আলাদা, তারা কিন্তু এরকম আলাদা ধরনের শ্যাম্পু দুবার ইউজ করতে পারো। আমি কিন্তু বরাবর এরকম ভাবেই শ্যাম্পু করে থাকি। নাও ইটস টাইম ফর কন্ডিশনিং মাই হেয়ার। কন্ডিশনার যখনই ইউজ করবে তখনই হাতের মধ্যে যতটা তোমার দরকার ততটা কন্ডিশনার নিয়ে সেটাকে ইমালসিফাই করবে, মানে দু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে সেটাকে একটু হিট দেবে, তারপরে সেটা চুলে ইউজ করবে। আর এইভাবে প্রত্যেকটা চুলে প্রত্যেকটা স্ট্র্যান্ডে এমনভাবে দেবে যেন অয়েলিং করছো। কন্ডিশনার লাগানোর পর ইউ হ্যাভ টু স্ক্রাঞ্চ ইউর হেয়ার, মানে আমি যেভাবে করছি সেইভাবেই করবে। নিচ থেকে চুলটা গুচ্ছভাবে উপর দিকে তুলে একটু হাতের মধ্যে রেখে প্রেস করবে। এই যে এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে করবে। কন্ডিশনার লাগানোর সময় হতেই পারে যে তোমাদের প্রচুর চুল উঠছে, কারণ আমি নিজে ভুক্তভোগী। আমার এখনই কত চুল উঠলো তোমরা দেখতেই পাচ্ছ। যখনই আমি কন্ডিশনার ইউজ করি আমার এরকমই চুল ওঠে, এতে ভয় পাওয়ার কিছু নেই, আমি আগেই বলেছি। আমি মোটামুটি 2 মিনিট কন্ডিশনারটা রেখে তারপরেই ওয়াশ করে ফেলি। হেই দেখো, স্নান করে চলে এসেছি। তো চুলটা এখন ভেজা আছে, এইরকম যখন ভেজা থাকবে, ওয়েট থাকবে, তখন তোমাকে যা স্টাইল করার করে নিতে হবে। আমি স্টাইল করি একটাই প্রোডাক্ট দিয়ে। আমি তোমাদের বললাম প্লামের যে অ্যালোভেরা জেলটা ছিল একদম শুরুতে প্রথম মাসে, আমি শুধু ওই অ্যালোভেরা জেল দিয়েই করেছি। রিসেন্ট আমি লরিয়ালের ক্রিমটা কিনেছি, তাও ওটা কোনো কার্ল ক্রিম নয়। এই যে আগে আমি এটা দিয়েই করতাম, দেখতেই পাচ্ছ। সো এখনও আমি এটা দিয়ে করি, আর তার সাথে এটা দিয়েও করি। এবার এখন আমি চুলটাকে 3টে পার্টে ভাগ করে নেব, ঠিক আছে? 3টে পার্টে ভাগ করে নেব। চুলে আমি এখন একটু ওয়াটার স্প্রে করে নেব, তার কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে এতক্ষণে একটু হলেও আমার চুলটা ড্রাই হয়েছে। এটা পুরোপুরি ওয়েট হেয়ারে করতে হয়, তোমরা যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি ওয়েট হেয়ারে করে নেবে স্টাইলিং। আর আমি এই ধরনের একটা উডেন কম্ব ইউজ করছি, এটা আমি একটা লোকাল মার্কেট থেকেই কিনেছিলাম। আর এই ধরনের উডেন কম্ব দিয়ে চুল আঁচড়ালে আমি শুনেছি চুল ভালো থাকে। প্রথমেই একটা পার্টের চুল ভালো মতো আঁচড়ে নিয়ে সেটার থেকে সমস্ত জট ছাড়িয়ে নেবে। তারপর যে প্রোডাক্টটা আমি ইউজ করছি, তোমরা যে ধরনেরই
কার্ল ক্রিম ইউজ করো সেটা হাতের মধ্যে ভালো করে ইমালসিফাই করে নিয়ে তারপর প্রত্যেকটা স্ট্র্যান্ডে ভালো করে লাগাবে, যেন তেল মাখছো চুলে। আমি এই ধরনের একটা ব্রাশ ইউজ করছি, এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, তোমরা লোকাল মার্কেটেই পেয়ে যাবে। এই ধরনের একটা ব্রাশে সবথেকে ভালো কার্ল স্টাইলিং হয়। কিছুটা চুল নিয়ে, আমি যেরকম চুল নিয়েছি সেই রকম কিছুটা চুল নিয়ে তোমরা একসাথে চুলটাকে আঁচড়াবে। আর কিভাবে আঁচড়াবে সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ। নিচ দিক থেকে হেয়ার ব্রাশটা ধরে টেনে টেনে চুলটাকে ডিট্যাঙ্গেল করবে। ডিট্যাঙ্গেল তো আগেই করা থাকে, জাস্ট এইভাবে টেনে টেনে চুলগুলোকে আঁচড়াবে আর যতটা চুল আঁচড়াচ্ছ সেটা সরিয়ে রাখবে। সব চুল কিন্তু একসাথে আঁচড়াতে যাবে না, তাতে কিন্তু কোনো লাভ হবে না। এরকম অল্প অল্প করে চুল নিয়ে তবেই চুল আঁচড়াবে। আর আমি 3টে পার্টে চুলটাকে ভাগ করেছি, মানে তোমাদেরও যে করতে হবে তার কোনো মানে নেই। তোমরা 2টো পার্টেও চুলটা ভাগ করে করতে পারো যদি তোমাদের সুবিধা হয়। একদিকের পার্টের সমস্ত চুল যখন আমার ব্রাশ করা হয়ে গেছে তখন আমি এইভাবে স্ক্রাঞ্চ করে নিচ্ছি। এই ক্ষেত্রে তোমাদের যদি কার্ল জেল থাকে তোমরা এখন ইউজ করতে পারো। এবার আমি আরেকটা পার্টের চুলকে সেমভাবে স্টাইলিং করে নেব। তো আমার হেয়ার স্টাইলিং ডান। আমি শুধু লরিয়ালের ক্রিমটা দিয়েই করলাম, তোমরা দেখলে আমি অ্যালোভেরা জেলটা দিইনি। এখন মানে ইচ্ছে হলো না আর কি অ্যালোভেরা জেলটা দিতে, তো তোমরা অ্যালোভেরা জেল দিয়েও করতে পারো। আমি খুব বেশি কিছু প্রোডাক্টস ইউজ করি না, মানে হয়তো ভবিষ্যতে করব, এখন শুরু তো, সো সেই জন্য এরকম ইউজ করছি। ছোটোবেলায় আমাকে কতজন কত কি বলতো, এই ম্যাগি, মাথায় ফুলকপি, হ্যান ত্যান, কতজন কত কি বলতো। তো যাই হোক, এখন সেটা ভালো লাগে, মানে কার্লি হেয়ারটাকে ভালোবাসতে শিখছি আস্তে আস্তে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আবার হেয়ারটা ড্রাই হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। যাদের হেয়ার ড্রায়ার আছে তারা এই সময়ই হেয়ার ড্রায়ারটা ইউজ করে চুলটাকে শুকিয়ে ফেলবে। আমার নেই, তাই আমি মানে ইউজ করতে পছন্দ করি না আর কি, তাই জন্য কিনিও নি। তো সেজন্য আমি এমনি হেয়ার ড্রাই করব আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমার চুলটা শুকিয়ে গেছে অলমোস্ট, পিছনে একটু একটু ভেজা আছে ভেতর দিকে, কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে। তো এটা যদি আমি ড্রায়ারে শুকাতাম তাহলে কিন্তু আরও ভালো কার্লসগুলো বোঝা যেত। তবুও এখানে বোঝা যাচ্ছে, তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো যে আগের থেকে অনেক বেটার কার্লসগুলো বোঝা যাচ্ছে। আর যদি ড্রায়ারে শুকাতাম আরও ভালো হতো, নাহলে তার পেছন দিকে যে ছেড়ে ছেড়ে গেছে এই চুলগুলো, এগুলোও ছাড়তো না। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। তাহলে আমি একটা হেয়ার ড্রায়ার কিনবো আর তখন তোমাদের আরও ভালো করে দেখাবো। আর পরে আরও যা আমি চুলে ইউজ করব, হেয়ার কেয়ার যা করব, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি আরও বেশি এরকম ধরনের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা। Yeah, they got him a white baseball cap on.